ক্লিয়ারভাবে প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিগুলো যাবে। সরাসরি যুক্ত হয়েছি ঠিক যেখানটায় গতকাল রাতে খুন করা হয়েছিল সাংবাদিক তুহিনকে, ঠিক সেই জায়গায় থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আজ গাজীপুরবাসী এক হয়েছে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে। তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং সেই অবস্থান কর্মসূচি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারা আসলে কি বলছে। তারা মায়াকান্নায় জড়িত রয়েছে, তাদের আপদ হয়েছে এই কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই ইন্টারিমকে এই প্রশাসন নির্মাণ করুন, অন্যথায় এই দেশকে যে অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন আপনারা সেটা কোনোভাবে 24-এর জন্য মানানসই হয় না। এই 24-এর সাথে বেইমানি আপনারা করেন না। যেই জুলাই আহতরা অংশগ্রহণ করেছিল তারা বলে ভাই আমাদের কানের কাছে এগুলি গেছে, আমার শরীরে এখনো জয়রাগুলি রয়েছে, কিন্তু আমরা তো এই বাংলাদেশের জন্য আমরা বাড়ি নামি নাই, আমরা নেমেছিলাম একটা সুন্দর একটা স্বাভাবিক রাষ্ট্রের জন্য। কই আজকে তো আমার বাংলাদেশে রাষ্ট্রতে আমার মৌলিক অধিকার তাই আমার নিশ্চিত হচ্ছে না, আমার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তাহলে এই স্বাধীনতা পরবর্তী সময়ে এই ইন্টারিমকে বসে আমার লাভ হচ্ছে কি, এই প্রশাসনকে রেখে আমার লাভ হচ্ছে কি? 5 আগস্ট পরবর্তী সময় তো আমরা 3 থেকে 10 দিনের মতো সময় আমরা দেশকে প্রশাসন বিহীন চালিয়েছিলাম। আমরা পরবর্তী প্রশাসনকে আশ্বাস দিয়ে এনেছিলাম যে আপনারা ভালোভাবে কাজ করবেন, আমরা সহযোগিতা করবো, কিন্তু চৌরাস্তাতে বলুন পুরো গাজীপুরে বলুন প্রশাসন জানে কোন সন্ত্রাসী রয়েছে, তারা তাদেরকে শেল্টার দিচ্ছে। অথচ শেল্টার দেওয়ার কারণে লিয়াজু করার কারণে এই প্রশাসন দেখেও না দেখার বান করে প্রশাসনকে বলবো লিয়াজু করা বন্ধ করুন, অন্যথায় আপনাদের মুখোশ এই ছাত্র জনতা উন্মোচিত করবো। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকে গাজীপুরের মানুষ বিশেষ করে পেশাজীবী সাংবাদিক বন্ধুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে তাদের এই নিরাপত্তাহীনতার জন্য আমি স্পষ্টভাবে গাজীপুরের প্রশাসনকে দায়ী করতে চাই। গাজীপুরের প্রশাসন বিগত 5 আগস্টের পরে আমরা এই দেশকে দীর্ঘ 2 সপ্তাহ প্রশাসনবিহীন দেশকে আমরা পরিচালনা করেছি। সাধারণ জনগণ এই দেশের প্রত্যেকটা নাগরিক এক একজন প্রশাসনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আমরা তখন বিভিন্ন অন্যায় অবিচার আমরা বন্ধ করতে রুখতে সমর্থ হয়েছিলাম, কিন্তু আজকে 5 আগস্টের পরে গাজীপুরের পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলতে চাই, 5 আগস্টের পরে এদেশের ছাত্র জনতা নিজের রক্ত বিলীন করে দিয়ে আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা চেয়েছিল, যে প্রত্যাশা করেছিল, আপনারা তা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমি গাজীপুর মেট্রো কমিশনারকে একজন ব্যর্থ কমিশনার ঘোষণা করছি। সংগ্রামী উপস্থিতি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এর সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, আমরা আগামী দিনে পুলিশের ছাড়ি এবং চুরির কর্মসূচি ঘোষণা করব। কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে আমরা শাড়ি এবং চুরি আমাদের অর্থে উপহার দিব। আপনারা শাড়ি এবং চুরি করে রাষ্ট্রীয় বেতন গ্রহণ করুন। রাষ্ট্রের দায়িত্ব যদি পালন করতে না পারেন, জনগণকে ব্যবহার করুন, রাজনৈতিক দলকে ব্যবহার করুন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গাজীপুরকে নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী। এই মুহূর্তে আমরা দেখলাম তারা কিন্তু প্রশাসনকে শাড়ি এবং চুরি উপহার দেওয়ার কথা বললেন। তারা 24 ঘন্টা সময় বেশি দিয়েছেন। এই যে গতকালকে দিনের বেলা এক ডিপার্টমেন্টের এক সাংবাদিককে যখন আহত করা হয়, আবার রাতের বেলা আরেকটা সাংবাদিককে কুপিয়ে মারা হয়, কিন্তু প্রশাসন নীরবে তাকিয়ে তাকিয়ে দেখে। এই বড়া জনসম্মুখে মানুষের সম্মুখে কিভাবে তারা সাহস করে? সাহস তো পায় প্রশাসনের কারণে। একটা ঘটনা ঘটে আর শুধু বিনা অপরাধে অন্য মানুষকে গ্রেফতার করে তারা শুধু আয় ওয়াশ করতে চায়। আমাদের তাদের এই আয় ওয়াশ বন্ধ করতে হবে। তারা আসল আসামিকে ধরতে সবসময় ব্যর্থ হয়। তারা এই প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন, এই আওয়ামী লীগের প্রশাসন কোনোভাবেই এই দেশকে চালাতে পারে না। বারবার বলে আসতেছি, আওয়ামী লীগ প্রশাসনকে বারবার রিফর্ম করতে হবে। আওয়ামী লীগ প্রশাসন যদি রিফর্ম না হয় এই ঘটনা বারবার ঘটতে থাকবে। আমরা চাই এই প্রধান উপদেশ থেকে বলতে চাই, আপনি দ্রুত নির্বাচনের আগে
এই আমি প্রশাসনকে রিফর্ম করতে হবে, অন্যথায় আমরা নির্বাচন মানবো না, মানবো না, মানবো না। এই কমিশনার এবং এই থানা অধীন যে প্রত্যেকটা স্পট মাদক দ্রব্য চিন্তাকারী রাস্তা না, আমরা প্রত্যেকবার বৈঠক করছি, কিন্তু তারা প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। তারা প্রত্যেকটা স্পট চিহ্নিত করার পরেও তারা কেন ব্যর্থ? কারণ তারা কি এখনো ঘুষখোর পুলিশ আছে? আমার তো মনে হয় তারা এখনো ঘুষ খায়। আমি যতটুকু জানি গতকালকেও একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারা 10 লাখ টাকা বিভিন্ন বাজারে ছেড়ে দিতে চাইছিল। অবশেষে আমাদের কাছে আসার পর আমরা সেটা ব্যবস্থা নিয়েছে, ছাড়তে পারে নাই। তাহলে তারা এখনো মামলা বাণিজ্য, ঘুষ বাণিজ্য এখনো চালিয়ে যাচ্ছে। আমি চাই এই যে একটুবার বলো যে তাদের প্রয়োজন নেই, তারা হিতা প্রশাসনকে বলতে হিতা চুরি এবং শাড়ি দিয়ে আমাদের রাস্তায় যেতে হবে। আমরা চাই এই প্রশাসন যদি রিফর্ম না হয় তাহলে এই দেশ কখনো সফলতা পাবে না, ব্যর্থ প্রশাসনই থাকবে। আল্লাহ হাফেজ। আমরা এই মুহূর্তে চান্দনা চৌরাস্তা থেকে দেখানোর চেষ্টা করছি গাজীপুরবাসী এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কথা বলবেন এবং সর্বশেষ কথা বলবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক গাজীপুর জেলার এই গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তাতেই একটি চায়ের দোকানে গতকাল রাত 8টার দিকে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনা যে স্থলটি সেই ঘটনার স্থলের ঠিক পাশেই আজ বিক্ষোভ সমাবেশ করছে এখানকার গাজীপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি পুলিশ এর সর্বশেষ তদন্ত অনুযায়ী, পুলিশের বক্তব্য অনুযায়ী আমরা যতদূর আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি, এখানে মূলত ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বলছে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মূলত গতকাল সন্ধ্যার পরপর একটি মার্কেটে একটি মহিলাকে কেন্দ্র করে 5 থেকে 6 জন অস্ত্রধারী একজনকে আহত করার উদ্দেশ্যে প্রহার করছিলেন এবং সেই দৃশ্যই ভিডিও করার চেষ্টা করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং সেই দৃশ্য যখন তিনি ভিডিও ধারণ করেন তখন ওই অস্ত্রধারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। অস্ত্রধারীরা তাকে সেই ভিডিও ডিলিট করার জন্য বলেন, তবে তিনি তাতে সাড়া না দিয়ে এখানে চা খেতে আসেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই চায়ের দোকানেই যখন তিনি চা খান তখন 10-12 জন অস্ত্রধারী এসে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এবং সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েই আজ এখানে গাজীপুরবাসী জড়ো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তিনি গাজীপুরের বাসিন্দা না, নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের বাসিন্দা। ইতোপূর্বে তার নামাজে জানাজা চান্দনা চৌরাস্তা যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ইতোপূর্বে তার জানাজার নামাজ আদায় করা হয়েছে এবং সেই জানাজার নামাজ শেষেই এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং সেই বিক্ষোভ মিছিলের পরবর্তীতে এখানে এই বিক্ষোভ সমাবেশে এখানে অবস্থান করে গাজীপুরের বাসিন্দারা এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন। একজন পেশাদার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি কি অপরাধ করেছিলেন? যদি সন্ত্রাসীদের ভিডিও ধারণ করে থাকেন তার পেশাগত দায়িত্ব হিসাবে সেটি তিনি পালন করতে পারেন। ওই জানোয়ার ফিলিপিনের প্রিয় সাংবাদিক কার্বন্ড তিনি জনগণের বিরুদ্ধে কথা বলায় রিপোর্ট করায় তাকে ইট দেখতে দেওয়া হয়েছে। যেভাবে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে আরবের বাইরের মতো পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা,
এখানে আমার সহযোগিতা আছেন আব্দুল্লাহ মহিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক, বশির আহমেদ অপু, আমাদের নাবিল আলী 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, চট্টগ্রাম শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে, আমাদের মুসলিমরা নেতৃত্ব দিয়েছে, ইসলামী দলগুলো নেতৃত্ব দিয়েছে, আমাদের শিক্ষকরা নেতৃত্ব দিয়েছে। আমরা কেমন দেশ চাচ্ছিলাম যেখানে একজন মানুষ নিরাপদ করতে পারবে না, কথা বলতে পারবে না, সাংবাদিকতা করতে পারবে না। আমরা দেখছি এই মুহূর্তে সাংবাদিক তুহিনকে লাশবাহী ফ্রিজারে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গাজীপুরবাসী এক হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আগামী 7 সালের